সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যে কেন অটো এমপিইউ এর জন্য সবার দাবি তোলা আবশ্যক। আমরা যারা এনটিআরসির মাধ্যমে প্রিলি, রিটেন, ভাইবা এত ধাপগুলো পার হওয়ার পরে এরপর গণবিজ্ঞপ্তিতে আবেদন, ওখান থেকে সিলেক্টেড হলাম, সিলেক্টেড হওয়ার পরে জয়েন করলাম, পুলিশ ভেরিফিকেশন, এই যে এত প্রসেসিং সবকিছু পার হওয়ার পরেও যখন দেখা গেল যে আপনার যে এমপিওর ভোগান্তি, এমপিও হচ্ছে না। হ্যাঁ, এমপিও হওয়ার জন্য অনেক ধরনের আহ, কাজ করতে হচ্ছে, অনেক ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, অনেক প্রসেসিং। তো এটা আসলে বড় একটা ভোগান্তি নিয়ে আসে আমাদের সকলের জন্য। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে অবশ্যই এই অটো এমপিও চালু হওয়া প্রয়োজন। আর আমাদের সকলের উচিত এই অটো এমপিওর জন্য দাবি তোলা। যারা 18তম পরীক্ষা দিচ্ছেন, 18তম তে নিয়োগ পাবেন, তারা পাশাপাশি সামনেও যারা পরীক্ষা দিবে 19তম, 20তম, 21তম, সকলের জন্যই এই দাবিটা তোলা কিন্তু আবশ্যক। দেখেন কি কি করতে হয় আপনার ট্রেডিশনাল যে এমপিও প্রসেসিং, এতে আমাদের কি কি ধাপগুলো পার হতে হয়, তাইলে খুব সহজে বুঝে যাবেন যে কেন অটো এমপিওর জন্য দাবি তোলার আবশ্যক। প্রথমত আপনি জয়েন করার পরে প্রায় 30 থেকে 34টা বা তার বেশি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে। এখন দেখেন আপনি একটা নতুন প্রতিষ্ঠানে জয়েন করতেছেন, সবকিছু আপনার জন্য নতুন, পরিবেশটা নতুন, কলিগরা নতুন। তো এই যে নতুন পরিবেশ বা এক একটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম কারণ থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু স্বতন্ত্র, তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, নিজস্ব একটা পরিবেশ থাকে, নিজস্ব কিছু আপনার প্ল্যান স্ট্র্যাটেজি থাকে। তো এগুলোর সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে, মানিয়ে নিতে হবে। তো এর মাঝেও তো আপনার একটা রুটিন ক্লাস রুটিন থাকবে, যেখানে আপনি রেগুলার, যদি স্কুলে হয়ে থাকেন 5-6টা ক্লাস কন্ডাক্ট করতে হতে পারে, কলেজে হয়ে গেলেও আপনাকে মোটামুটি একটা ক্লাস কন্ডাক্ট করতে হবে। ক্লাস শুধু ক্লাস কন্ডাক্ট না, ক্লাস কন্ডাক্টের পাশাপাশি আপনি আহ, প্রতিষ্ঠানের আরো অনেক ধরনের দায়িত্বে আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। শুধু ক্লাস কন্ডাক্টর তো একজন টিচারের দায়িত্ব থাকে না, আরো অনেক ধরনের কাজও করতে হয় পাশাপাশি। এত সবকিছু করার পরে যখন আপনার এই 30-এর উপর ডকুমেন্টস সংগ্রহ করতে হবে, আপনাকে জানতে হবে যে কি কি ডকুমেন্টস লাগবে। এখন এই ডকুমেন্টস গুলো আপনি আবার কোথায় পাবেন? কিছু কিছু ডকুমেন্টস এর জন্য আপনাকে কতক্ষণ কথা বলতে হবে যিনি হেড থাকে, প্রতিষ্ঠান প্রধান, প্রিন্সিপাল হোক অথবা হেড টিচার, তার সাথে। আবার দেখা গেল কথা বলতে হচ্ছে ক্যাডের সাথে, আবার কলিগদের সাথে পরামর্শ করতে হচ্ছে। মোট কথা আপনাকে অনেকজনের কাছে যেতে হবে, আলোচনা করতে হবে, জেনে নিতে হচ্ছে। তো এটা আসলে অনেক বড় একটা ভোগান্তি, এই ডাটাগুলো সংগ্রহ করা, সবকিছু ঠিকঠাক ভাবে কালেক্ট করা। আবার কোনো ডকুমেন্টে ধরেন কোনো এরর থেকে গেল, ভুল থেকে গেল, এই ভুলটা আবার আপনাকে কি করতে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে। তো সবকিছু ঠিক করলেন, তাহলে এখন কি করবেন, আপনার এমপি হয়ে গেল, তাই তো? আসলে তা কিন্তু না। সব ফাইল কালেক্ট করার পরে, সব ডকুমেন্টস ঠিকঠাক ভাবে কালেক্ট করার পরে এমপিইউর জন্য আবেদন করতে যাবেন, তখন দেখা গেল না আপনি আবেদন করতে পারতেছেন না। কেন? হয়তো তখন বিজোড় মাস। কারণ এমপিইউ আবেদনের জন্য আপনাকে জোড় মাসে আবেদন করতে হবে। জোড় মাস বলতে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম, 12তম মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিল, তারপর জুন, অগাস্ট, হ্যাঁ, অক্টোবর, ডিসেম্বর, এই মাসগুলোতে আবেদন করতে হবে। ওকে, এখন জোড় মাসে আবেদন করবেন, তাই তো? এই ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, সেটা কি, আপনাকে শুরুর দিকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার এই 30 এর উপরে ডকুমেন্টস, 30 প্লাস ডকুমেন্টস, এগুলো সংগ্রহ করে 6 থেকে 8 তারিখের মধ্যে আহ, আবেদনটা করে নিতে হবে। ঠিক আছে? তো 6 থেকে 8 তারিখ মানে, যদি কোনো কারণে আপনার এই 6 থেকে 8 তারিখ আপনি করতে না পারেন, দেখা গেল যে সব ডাটা কালেক্ট করতে, সবকিছু ঠিকঠাক করতে 10 তারিখ বা 12 তারিখ হয়ে গেল, তার মানে আপনাকে আরো 2 মাস অপেক্ষা করতে হচ্ছে, কারণ পরের মাস তো আবার বিজোড় মাস। তো বিজোড় মাসের পর আবার জোড় মাস, তার মানে 2 মাস আপনাকে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে যে কখন জোড় মাস আসবে। সবকিছু কালেক্ট করার পরও, সবকিছু ঠিকঠাক ভাবে সংগ্রহ করার পরও। ওকে, এখন ধরেন সবকিছু ঠিকঠাক আবেদন করলেন। আবেদন করার পরে তারপর এই দেখেন এই আবেদনগুলো, এই ফাইলগুলা কয়টা ধাপে প্রসেস হয়। প্রথমত আপনার এই ফাইল
পৌঁছাবে কার কাছে? উপজেলা শিক্ষা অফিসে যিনি থাকবেন তার কাছে। তিনি আপনার ফাইলগুলো ভেরিফাই করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন তিনি এটা পাঠাবেন জেলা শিক্ষা অফিসারের কাছে। জেলা শিক্ষা অফিসার যদি আপনার ফাইলগুলা ভেরিফাই করে সবকিছু ঠিকঠাক ভাবে পায়, ওনার কাছে হতে সেটা যাবে ডিডির কাছে। এই দেখেন এখানে কয়টা ধাপ পার হতে হচ্ছে, কয়জনের থ্রুতে আপনার এই ফাইলটা প্রসেস হচ্ছে। এর মধ্যে যদি কোনো একটা ধাপে, কোনো একটা স্লটে, কোনো একটা এন্ডে ঝামেলা হয়, তখন কিন্তু আপনার এমপিও প্রসেসিংটা পেন্ডিং এ পড়ে যাচ্ছে। ওকে, এটা আর আগাতে পারতেছে না। তো এর মধ্যে আরো অনেক কিছু আছে, সবকিছু হয়তো বলাও সম্ভব হয় না, হয়তো আপনারা হয়তো বুঝেন ভালোই, কারণ যে আমলাতন্ত্র সেটা তো ভালোই বুঝেন। তো কোথাও যদি ঝামেলা হয় ওই জায়গা তো হ্যাঁ একটু সমস্যার সম্মুখীন হতে হয়। ওকে, তারপর ধরেন এই ফাইল প্রসেসিং হলো, হ্যাঁ আপনার সবকিছু ওকে, এমপিও ওকে, ওকে হওয়ার পরে ওই যে আপনার এমপি হতে যে 5-6 মাস লাগলো, ধরেন 6 মাস লাগলো, বা 6 মাস পর আপনার এমপি হলো, বা 5 মাস পরে হলো, বা 4 মাস পরে হলো। আর এই যে 4-5-6 মাস আপনি চাকরি করছেন, তখন কিন্তু আপনি সরকার থেকে 1 টাকাও পান নাই। কারণ এমপিও প্রসেস কমপ্লিট না হওয়া আগ পর্যন্ত আপনি ইন্ডেক্স নাম্বার পাবেন না, আর ইন্ডেক্স নাম্বার না পাওয়া পর্যন্ত আপনি সরকার থেকে বেতন পাবেন না। তাহলে এখন এই যে 6 মাস, এগুলো কিন্তু বেতনগুলো কি হয়ে গেল আপনার বকেয়া হয়ে গেল। এই বকেয়া বেতনের জন্য আবার আপনাকে আবেদন করতে হবে। তো ওই আবেদন আবার ঝামেলাগুলা, আগে যে ঝামেলাগুলো পোহাইলেন যে এমপিও ফাইল প্রসেসিং এর সময়, সেম ঝামেলা আবার আপনার সামনে আসতেছে। তো এই ঝামেলাগুলো শেষ করার পরে তারপর হচ্ছে আপনার ওই বকেয়া বেতন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।